Paithago Hasteo Phai Sokphaijak Black Fungus Bemar. Bisi doctis ni omoni Khorang Saklaimung ni sago Hasteo puila manjakha o Bemar. ILS hakamnogo cholei tongo tabo bini treatment. Phasal horo kaisa kokthum pandaringe o Saklaimung Rwkha Hasteo ni kerong Mantri Ratanlal Nath. Kobono tongo khunjubai khanake mokolbai nugu abuni yagulo sago kalayu buni Hasteo khanamani Paithago sini Hasteo bu Phai Sokphaijak Black Fungus Bemar. Korna Bemar manjakmani yagulo sini weak immunity ni sepna hare basago habu o Bemar. Black Fungus ni symptom thui kebamani kidney failure ungmani te mokolo gap kalaimani. Diabetes te cancer patient ro Korna Bemar manjakmani yagulo borok ni sago o Bemar nukjaknani bele chance kebangku. Paithago Hasteo bu Phai Sokphaijak Black Fungus Bemar. Bisi dokji sini umoni khorsa sakraijak ni sago Hasteo puila manjakha o Bemar. ILS hakhamnogo choliwi tongo tabuk bini treatment. Abuni bagui elat khetong baidi phasal horo kaisa kokthum pandaringi o Saklaimung Rwkha Hasteo ni kerong Mantri Ratanlal Nath. আপনারা জানেন এক ধরনের কালো ছত্রাক ব্ল্যাক ফাঙ্গাস আমাদের রাজ্যেও একজনকে চিহ্নিত করা হয়েছে। উনি হাসপাতালে ভর্তি আছেন আইএলএসে। আজকে in pursuance of the due letter issued by the Joint Secretary Ministry of Health and Family Welfare, Government of India, it has been decided to include mucormycosis, MUCORMYCOSIS, as a notifiable disease under Epidemic Disease Act 1987. আজকে এ রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসকে অলরেডি চিহ্নিত করা হয়েছে। এটা আন্ডার এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1987 এটাকে নোটিফাইয়েবল ডিজিজ বলে ঘোষিত করেছে রাজ্য সরকার। এটা সাধারণত আইবল এবং নোজের মাঝামাঝি জায়গায় দাগ পড়ে এবং অনেকটা রক্তবমি হয়, ব্রেনেও এফেক্ট হয়ে যায়, লাংসে এফেক্ট হয়। সাধারণত যাদের ডায়াবেটিস পেশেন্ট এবং ক্যান্সার আক্রান্ত রোগী, এইচআইভি পজিটিভ, এদের যদি কোভিড হয় তাহলে এই ধরনের জিনিস দেখা দেয়। এই জন্য আজকে একজন ধরা পড়েছে আইএলএস হাসপাতালে। ওনার বয়স 68 বছর, মহিলা মানুষ। এতটুকু বলবো, আর কিছু বলে যাচ্ছি না। আজকে রাজ্য সরকার এই ডিজিজকে নোটিফাইয়েবল ডিজিজ বলে ঘোষিত করা হয়েছে। Kokthum pandawo kok sana thangui Hasteo ni kerong Mantri Ratanlal Nath saka Hasteo serai robbo Korna Bemar manjagui tongma bai khlaijaka kaisa saknaini rokni committee Dr. Sanjay Debormanno khlaijakha o committee ni chairman hwnoi। আপনারা জানেন যেহেতু শিশুরও আক্রান্ত হয়েছে, কোভিড আক্রান্ত হচ্ছে, সেজন্য রাজ্য সরকার আরেকটা কমিটি করেছে। কাদের নিয়ে? আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ ডক্টর সঞ্জীব দেববর্মা, এজিএমসি এমএস, জয়ন্ত রায় এইচওডি, ডক্টর অমিতাভ চক্রবর্তী এমএস, ডক্টর ভাস্কর মজুমদার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানেস্থেসিয়া, এই চারজনকে নিয়ে একটা পেডিয়াট্রিক ম্যানেজমেন্ট গ্রুপ করা হয়েছে। এই কমিটি করে দেওয়া হয়েছে যাতে কোনো হাসপাতালে কটা বেড গভর্নমেন্টকে অ্যাডভাইস করা, অন্য কোনো ওষুধ লাগবে কিনা তাদের জন্য প্রেসক্রাইব করা, পেডিয়াট্রিক বিষয়ে কোনো সাজেশন আছে কিনা, এর জন্য রাজ্য সরকার এটা আজকে এক কমিটি একটা করে দিয়েছে। এই কমিটি আগরতলায় কর্পোরেশন এলাকায় লাস্ট যেটা আছে 20-5-21 815 স্যাম্পল টেস্ট, 174 পজিটিভ, পজিটিভিটি রেট 21.35%। সারা রাজ্যে 20 তারিখে আরও রেকর্ড ব্রেক করে দিল টেস্টিংয়ে। ওই যে বলছি আমি, টেস্টিং আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। 11,438, পজিটিভ হলো 863, পজিটিভিটি রেট
7.55%, দুজনের মৃত্যু এবং 6,807 জন অ্যাক্টিভ কেস। একটা তুলনা দেখলে বুঝতে পারবেন, গতবার এই মে মাসে 2020 মে মাসে কত টেস্ট করেছিলাম আমরা? 22,733। এবার 21 মেতে কত টেস্ট করেছি? এর মধ্যে 1,26,990। সুতরাং সরকারের স্পিডটা একটু ফলো করবেন। 22,733 গত বছর এই মে মাসে, এবার হলো 1,26,990। গতবার মে মাসে পজিটিভ ছিল 313, আজকে পজিটিভ 9,017। গতবার 20-তে মেতে 1.38%, আজকে মেতে 7.10%। গতবার মেতে ডেথ নীল, এবার মেতে ডেথ 57। ডেথ রেট গতবার 0, এবার 0.63। রিকভার্ড গতবার 171, এবার 3,415। নাম্বার অফ অ্যাক্টিভ কেস গতবার ছিল মে মাসে 140, এখন হলো 6,807। দুইটা হাসপাতালেই ভালোভাবে ট্রিটমেন্ট চলছে এবং বর্তমানে টিএমসিতে আজকের দিনে 33 জন রোগী রয়েছে, 33। এর মধ্যে 30 জন পেশেন্ট ভর্তি আছে আর আইসিইউতে 3 জন। এটা টিএমসিউ যে চলছে এই, এবং এজিএমসিতে 122 জন পেশেন্ট রয়েছে। আজকের তারিখে যে অ্যাক্টিভ কেস 6,807, এর মধ্যে হসপিটাল অ্যাট প্রেজেন্ট 774, হোম কোয়ারেন্টাইনে 6,033। Raja Khor Agulini Simi Kirisanuni Kokthum Sin Khorang